যে কোনো রোগ হলে তার নিকট একটি পাত্র করে পানি পাঠিয়ে দিতেন। তখন তিনি তাতে প্রিয় আকার সেই চুল মোবারক ঢেলে দিতেন। যখন রোগী সেই পানি পান করতেন তখন তৎক্ষণাৎ তার রোগ সেরে যেত। মারহাবা মারহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি নতুন ওয়েব সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। সেই ওয়েব সিরিজের নাম হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। এই ওয়েব সিরিজে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় সৌন্দর্য সম্পর্কে শুনব। এই ওয়েব সিরিজে আমরা জানব এই বিশ্বজগতের বরং আল্লাহ পাকের সকল সৃষ্টি জগতে সর্বাধিক সুন্দর পার্সোনালিটি, সর্বাধিক বিউটিফুল পার্সোনালিটি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে সুন্দর ছিলেন, কত যে বিউটিফুল ছিলেন, সকল এপিসোডে যা কোরআনের আয়াত এবং হাদিস সমূহ বয়ান করা হয়েছে তা ডিসক্রিপশনে সেগুলোর ডিটেলস আপনি পেয়ে যাবেন, সেগুলো রেফারেন্স পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, হয়তোবা কারো মনে এমন প্রশ্ন জাগে, আমরা এই যাবৎ শুনেছি যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ দুনিয়ায় সবচেয়ে বেশি সুন্দর পুরুষ। তাহলে কথা দুটি তো পরস্পর কন্ট্রাডিক্ট করছে। তাহলে এর উত্তর কি? এই কনফিউশন কিভাবে দূর হবে? এর উত্তর এই বর্ণনা হতে পাবেন। সুতরাং হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার পিতা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি তাআলা আলাইহির স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়েছে। তখন তিনি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশরের রমণীগণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নিজেদের হাত কেটেছিলেন এবং কিছু লোকেরা দেখে অজ্ঞান হয়ে যেতেন। কিন্তু কি রিজন আপনাকে দেখে এমন অবস্থা সৃষ্টি হতো না কেন? এর উত্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ সম্মানের কারণে আমার সৌন্দর্য মানুষের কাছ থেকে গোপন করে রেখেছেন। তিনি বাস্তব রূপে যদি প্রকাশ পেত তাহলে মানুষেরা অজ্ঞান অর্থাৎ নিজেকে সামলানো অসম্ভব হয়ে যেত, তার চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যেত, যা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হতো। হিন্দুস্তানের অনেক প্রসিদ্ধ কবি, অনেক বড় আশিকে রসুল ইমাম আহমদ রাজা খান সে সম্পর্কে এক চমৎকার কবিতা বলেন, হুসনে ইউসুফ পে কটি মিসর মে আঙ্গুশতে জানা সর কাটাতে হে তেরে নাম পে মরদানে আরব। অর্থাৎ মিশরের রমণীগণ যখন ইউসুফের সৌন্দর্য দেখল তাতে এভাবে হারিয়ে গেল, এত দে ওয়্যার ইন দ্য অফ ইট, এতে আত্মহারা হয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে দিল। হে আমার আকা, আপনার রূপ ও সৌন্দর্যের অবস্থা কেমন হবে? কেননা আপনার পবিত্র নামই হচ্ছে এমন যে আরবের যুবকরা আপনার নামে নিজেদের মাথা দ্বিখণ্ডিত করে দিচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত কাটতে থাকবেন, অর্থাৎ নিজেদের প্রাণ উৎসর্গ করে দিচ্ছেন। দর্শক শ্রোতা, এই কবিতার মধ্যে গবেষকদের জন্য অনেক সূক্ষ্ম বিষয় রয়েছে। আপনারা লক্ষ্য করুন, হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে অবশ্যই সৌন্দর্য রয়েছে। এখানে হচ্ছে কেবল নাম, সেখানে হচ্ছে মিশর, এখানে হচ্ছে আরব, যাদের অন্তর ও নিয়তের কঠোরতা প্রসিদ্ধ। সেখানে রয়েছে রমণীগণ যাদেরকে পুরুষদের তুলনায় দুর্বল মনে করা হয়। এখানে রয়েছে পুরুষ যারা হয় শক্তিশালী। সেখানে রয়েছে আঙ্গুল, এখানে রয়েছে গর্দান, এখানে রয়েছে প্রাণ, সেখানে কেবল একটি ঘটনা। এখানে রয়েছে কন্টিনিউটি, কিয়ামত পর্যন্ত ওনার নামে প্রাণ উৎসর্গ হতে থাকবে। এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ও ওনার বিউটির অপূর্ব গুণ। দর্শক শ্রোতা, ওলামায়ে কেরাম বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জগতের অন্যান্য সৃষ্টিজীবের রূপ ও সৌন্দর্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ও সৌন্দর্যের তুলনায় কেবল একটি অংশ অর্থাৎ পার্টিকুলার মর্যাদা রাখে। যদি আল্লাহ পাক আপন হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে ভীতি ও মর্যাদার পর্দার মধ্যে আবৃত না রাখত, হাইড করা না হতো এবং কাফির ও মুশরিকদের ওনার দিদার থেকে অন্ধ রাখা না হতো, তাহলে কেউ তার দিকে এই দুনিয়ার চক্ষুর মাধ্যমে দেখতে পারতেন না। ভিউয়ার্স, আমাদের এটা জানা উচিত, অবগত হওয়া উচিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেভাবে সিরাতের মধ্যে সকল মানুষ থেকে সম্মানী ও মর্যাদাবান এবং সবার চেয়ে উৎকৃষ্ট মানুষ বানিয়েছেন, তেমনিভাবে ওনার সৌন্দর্যকেও অতুলনীয় ও তুলনাহীন সৃষ্টি করেছেন। নবী করিমের সাহাবী এবং অনেক বড় কবি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাসিদায়ে হামজিয়াতে ওনার রূপ ও সৌন্দর্যকে এমন মর্যাদাপূর্ণভাবে বর্ণনা করেছেন যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। অর্থাৎ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে অধিক রূপ ও সৌন্দর্য আমার চক্ষু কখনো দেখে নাই এবং আপনার যে অসাধারণ কোনো মহিলা জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
कअन्नका कद खुलिक़्त कमा तशाउ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে প্রতিটি দোষ ও ত্রুটি থেকে পবিত্র হিসেবে সৃষ্টি করা হয়েছে। আপনাকে যেন এভাবে সৃষ্টি করা হয়েছে আপনি যেভাবে সৃষ্টি হতে চাইতেন। কাসিদে বুরদা শরীফে হযরত আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন গুণাবলীর মধ্যে এমন একক বা অতুলনীয় যে এই ব্যাপারে তার কোনো অংশীদার নেই। কেননা ওনার মধ্যে যে সৌন্দর্যের নৈপুণ্য ভরপুর তা বন্টনের উপযোগী নয়, অর্থাৎ ইট ক্যান নট বি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ হি ইজ ইন ভিজুয়েবল। এনিওয়ে দর্শক শ্রোতা, সকল উম্মতের ঈমান হচ্ছে যে প্রপোর্শন অফ অর্গানস এবং রূপ ও সৌন্দর্যের মধ্যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ ও অতুলনীয়। সুতরাং ওলামায়ে কেরাম এবং সিরাত রাইটার্সগণ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের প্রতিটি অংশ, প্রতিটি বডি পার্টের রূপ ও সৌন্দর্যকে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বর্ণনা করেছেন। আজকের এপিসোডে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, যা মোয়ে মোবারক, ওনার প্রিয় প্রিয় জুলফের রূপ ও সৌন্দর্য সম্পর্কে শুনব। দর্শক শ্রোতা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক না একেবারে কোকড়া ছিল, না একেবারে সোজা অর্থাৎ স্ট্রেইট ছিল, বরং উভয়ের মাঝামাঝি ব্যালেন্স ছিল। বিভিন্ন বর্ণনায় আসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল প্রথমে কানের লতি পর্যন্ত হতো, বৃদ্ধি পেয়ে কানের নিচে চলে যেত এবং কখনো কখনো কাঁধ পর্যন্ত পৌঁছে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকায়ে করিম আলাইহি ওয়াসাল্লামের চুল অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় ছিল। চুলের রং সম্পর্কে বিভিন্ন বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি যে তার চুল মোবারকের রং ছিল ডিপ ব্ল্যাক। হযরত আবু তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সুন্দর সাদা রং এবং তার জুলফের গাঢ় কালো অর্থাৎ ডিপ ব্ল্যাকনেস কখনো ভুলতে পারি না। হযরত বাররা বিন হাজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের আলোচনা এমন সুন্দর বাক্য দ্বারা করেন, আমি কোনো জুলফওয়ালাকে লাল জুব্বার মধ্যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কাউকে দেখিনি। তার প্রিয় প্রিয় চুল তার কাঁধ মোবারক স্পর্শ করত। চুলের দৈর্ঘ্য সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা তৈয়বা তহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কান ও দুই কাঁধের মধ্যবর্তী ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল হাফ এয়ার পর্যন্ত ছিল। দর্শক শ্রোতা, এই সকল হাদিসের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের দুটি লেন্স বোঝা যাচ্ছে। এক হচ্ছে প্রথমত চুল হতো কানের অর্ধেক অর্থাৎ কানের লথি পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে সর্বশেষ চুল কাঁধকে স্পর্শ করত অর্থাৎ নিচে পর্যন্ত চলে আসতো। প্লাস হাজ্জাতুল বিদার সময় প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুন্ডানো হলক করানো প্রমাণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে প্রায় তেল লাগাতেন এবং দাড়িতেও প্রায় চিরুনি করতেন এবং পাগড়ি মুবারকের নিচে রুমাল রাখতেন যাতে পাগড়ি নষ্ট না হয়। রুমালটি তেলে ভিজা থাকত। ইমাম আহমদ রেজা খান প্রিয় আকার এই সুন্নাতকে খুবই চমৎকারভাবে কবিতার মাধ্যমে উল্লেখ করেছেন कि तेल की बूंदें टपकती नहीं बालों से रजा, सुबह आरिज पे लुटाते हैं सितारे घेंसू। তিনি বলেন, হে রাজা, গভীরভাবে দেখুন, এটা তৈলের ফোঁটা পড়ছে না, মূলত রাত ওয়া দোহাই থেমে গেল, তারকারাজি উৎসর্গ হচ্ছে। দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম এই চেষ্টায় থাকতেন যে কোনো উপায়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক তাদের নিকট আসুক। তিনি যখন হজের সময় চুল মোবারক কাটাতেন তখন সাহাবায়ে কেরাম গোলাকৃতি হয়ে তার চারিদিকে দাঁড়াতেন, যেন তার কোনো চুল জমিনে না পড়ে, বরং যেন কারো হাতে চলে আসে। অন্য বর্ণনায় এসেছে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চুল মোবারক সাহাবায়ে কেরামের মধ্যে নিজেই বন্টন করে দিতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর মুজদালিফা হতে মিনায় তাশরিফ আনলেন এবং উকবায় পাথর নিক্ষেপ করলেন। অতঃপর কুরবানি করে নিজের স্থানে তাশরিফ আনলেন। তারপর তিনি হাজাম অর্থাৎ নাপিতকে ডাকলেন এবং মাথা মুবারকের ডান পাশের চুল কাটালেন এবং আবু তালহা আনসারীকে ডেকে তা দান করলেন। অতঃপর হুজুর বাম পাশের চুল কাটিয়ে আবু তালহা আনসারীকেই দিয়ে দিলেন এবং বললেন, এগুলো সকল মানুষের নিকট ডিস্ট্রিবিউট করে দাও।
ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমাদের নিকট আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মোবারক আছে, যেগুলো আমি হযরত আনাস বিন মালিক অথবা তার পরিবারের কাছ থেকে লাভ করেছি। আবু উবাইদা বলেন, আকার একটি চুল আমার নিকট থাকা তা দুনিয়া ও আখিরাতের সকল নিয়ামত থেকে সবচেয়ে অধিক প্রিয়। সাহাবাই কিরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক লাভের জন্য আকাঙ্ক্ষা ও চেষ্টা করার রিজন হচ্ছে যে সাহাবাই কিরামের আকীদা ছিল নবী পাকের সাথে সম্পৃক্ত প্রতিটি জিনিস বরকত লাভের মাধ্যম। সুতরাং উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আকার একটি চুল রূপার কৌটার মধ্যে সংরক্ষিত ছিল। কারো কোনো ধরনের রোগ হলে তখন তার নিকট পাত্র ভর্তি পানি পাঠিয়ে দিতেন, তখন তিনি তাতে প্রিয় নবীর সেই চুল মোবারক ঢেলে দিতেন। যখন রোগী সেই পানি পান করত তৎক্ষণাৎ তার রোগ সেরে যেত। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এবং নখ কাফনে রাখার ওসিয়ত করেছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব, ব্রেভারি এবং কাফিরদের মোকাবেলায় তার বিজয় সমগ্র পৃথিবীতে ফেমাস। একবার তিনি নিজের বীরত্ব প্রকাশ করতে কাফির সৈন্যদের দিকে অগ্রসর হলেন, অপরদিকে মোকাবেলা করার জন্য এক বিচক্ষণ ও দক্ষ কমান্ডার বের হলো। উভয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত দুইজনের মধ্যে কঠিন মোকাবেলা চলছিল। এমনকি হযরত খালিদের ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গেল, মাথা উপর হয়ে তিনি নিচে পড়ে গেলেন। সেই মুহূর্তে তার টুপি জমিনে পড়ে গেল। পেহেলওয়ান সুযোগ পেয়ে তার পিঠের উপর চড়ে বসলো। এমন কন্ডিশনের মধ্যে যখন শত্রু তার পিঠে চড়ে রয়েছিল, তখন তিনি সঙ্গীদেরকে চিৎকার করে বলতে লাগলেন যে আমার টুপি আমাকে দিয়ে দাও, আমার টুপি আমাকে দিয়ে দাও, আল্লাহ তোমাদেরকে দয়া করবেন। এটা শুনে তার সাথীদের থেকে একজন দৌড়ে আসলেন, তিনি তার টুপি তাকে তুলে দিলেন, তিনি তা পরলেন এবং সেই পেহেলওয়ানের মোকাবেলা করলেন, এমনকি তাকে হত্যা করে দিলেন। লোকেরা সেই ঘটনার পর তাকে জিজ্ঞাসা করলেন, আপনার সেই কাজটির কারণ কি ছিল? শত্রু আপনার পিঠের উপর এবং আপনার চিন্তা ছিল সেই টুপির উপর, যা সম্ভবত 2-4 টাকার হবে। তিনি বলেন, সেই টুপি এজন্য আমার কাছে প্রিয় যে তাতে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের চুল রয়েছে, যা আমার প্রাণের চেয়েও প্রিয়। প্রত্যেক যুদ্ধে আমি এই বরকতময় চুলগুলো বরকতেই বিজয়ী হচ্ছি, তাই আমি এই টুপির জন্য অস্থির ছিলাম। এমন যেন না হয় আমি এর বরকত হতে বঞ্চিত হয়ে যায় এবং সেটা কাফিরদের হাতে স্পর্শ হবে। একবার তিনি অল্প সংখ্যক সৈন্য নিয়ে শাম দেশে জবলার জাতির সাথে মোকাবেলা করার জন্য যুদ্ধ করতে যান এবং টুপির কথা ভুলে গেলেন। যখন মোকাবেলা হলো তখন রোমানদের বড় অফিসার নিহত হয়। সে সময় জবলা সকল আর্মিকে অর্ডার করলো যে মুসলমানদের উপর একসাথে মিলে অ্যাটাক করো। আক্রমণের সময় সাহাবাই কিরামের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে গেল। এমনকি মুসলমানদের মধ্য থেকে কেউ হযরত খালিদকে বললেন, মনে হচ্ছে আজ আমাদের মৃত্যু ঘনিয়ে এসেছে। তিনি বলেন, সত্য বলেছেন, এর কারণ হচ্ছে এই যে আজ আমি টুপি ঘরে ভুলে এসেছি, যার ভেতর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রয়েছে। ওইদিকে এমন অবস্থা ছিল যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা বিন জাররাহ, তিনি প্রথমে সৈন্যদের লিডার ছিলেন, তার স্বপ্নে তাশরিফ আনেন এবং বলেন, তুমি এমন সময় ঘুমাচ্ছ, ওঠো এবং খালিদের সাহায্যে পৌঁছে যাও। কাফিরগণ তাকে ঘেরাও করে রেখেছে। হযরত আবু উবাইদা সেই মুহূর্তে জাগ্রত হলেন এবং সৈন্যদের আদেশ দিলেন, দ্রুত প্রস্তুত হও। সুতরাং তিনি দ্রুত প্রস্তুত হয়ে ইসলামী সৈন্যদের সাথে দ্রুত গতিতে চললেন। তারা পথে এক আরোহীকে দেখলেন, যিনি তাদের আগে ঘোড়া দৌড়িয়ে যাচ্ছেন। কয়েকজন দ্রুত গতিসম্পন্ন সৈন্যদের তিনি আদেশ দিলেন যে ওই আরোহীর নিকট যাও এবং তার সম্পর্কে খোঁজ নাও। আরোহীগণ যখন তার নিকট পৌঁছলেন তখন ডাক দিয়ে বললেন, একটু থামো। এটা শুনে সে দাঁড়িয়ে গেল। তখন দেখলেন যে তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদের ওয়াইফ হযরত আবু উবাইদা। তাদের সাথে আসা রিজন জিজ্ঞাসা করলেন। তখন তিনি বলেন, আমির, রাতে যখন আমি শুনলাম যে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সৈন্যদেরকে খুবই অতর্কিতভাবে আদেশ দিলেন যে খালিদ বিন ওয়ালিদকে শত্রু বাহিনী ঘেরাও করে রেখেছে, তখন আমার ধারণা হলো তিনি কখনো নিষ্ফল হবেন না, কেননা তার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রয়েছে। কিন্তু যখনই আমি দেখলাম তখন আমার দৃষ্টি তার টুপিতে পড়ল, যার মধ্যে চুল মোবারক ছিল। তা দেখে আমি টেনশনে পড়লাম। সুতরাং আমি সেই মুহূর্তে রওনা হই, কোনো উপায়ে যেন সেই চুল মোবারক তার নিকট পৌঁছে যায়। হযরত আবু উবাইদা যখন এটা শুনলেন তখন বললেন, দ্রুত যাও, আল্লাহ তোমার সহায় হোক। সুতরাং তিনি ঘোড়াকে উত্তেজিত করলেন এবং আগে চলে গেলেন। রাফে বিন ওমর, যিনি হযরত খালিদের সাথে ছিলেন, তিনি বলেন, অবস্থা এমন ছিল আমাদের বিশ্বাস হলো যে আমরা মারা যাব। সাডেনলি কোথা থেকে তাকবীরের ধ্বনি আসলো। হযরত খালিদ দেখলেন যে আওয়াজ কোথা থেকে আসছে। যখন রোমান সৈন্যদের উপর দৃষ্টি পড়ল তখন দেখলেন একটি আরোহী তাদের পিছু নিয়েছেন এবং তারা পাগলের মতো এদিক সেদিক পালাচ্ছে। হযরত খালিদ ঘোড়া দৌড়িয়ে সে আরোহীর নিকট পৌঁছলেন এবং জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কে? আরোহী উত্তর দিলেন, আমি হলাম আপনার ওয়াইফ,
আপনার জন্য আপনার মোবারক টুপি নিয়ে এসেছি, যার বরকতে আপনি এবং মুসলমান বিজয় লাভ করেন। তিনি হযরত খালিদকে টুপি দিলেন, যা তিনি পরলেন। দর্শক শ্রোতা, বর্ণনাকারী শপথ করে বলছেন, হযরত খালিদ টুপি পরে যে মুহূর্তে কাফিরদের অ্যাটাক করলেন, তখন তাদের পাগুলো বিচ্ছিন্ন হয়ে গেল এবং মুসলমানরা বিজয় লাভ করেন। দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত প্রতিটি বস্তুর আদব ও সম্মান করা আবশ্যক। মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি, তিনি তার চুল হাতে নিয়ে বলছিলেন যে আমার একটি চুলের সাথেও বিয়াদবি করবে তার উপর জান্নাত হারাম। হযরত আবু হাফস সামারকান্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের কিতাবে বর্ণনা করেন, বলখ শহরে এক ব্যবসায়ী ছিলেন, যিনি ছিলেন বিরাট সম্পদশালী। তিনি ইন্তেকাল করলেন। তার 2 সন্তান ছিল। তার রেখে যাওয়া সম্পদ অর্ধেক করে ভাগ হলো। তার পরিত্যক্ত জিনিসগুলোর মধ্যে মাল ব্যতীত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি চুল মোবারকও ছিল, যেগুলো হতে একটি করে 2 ভাই নিলেন। তৃতীয় চুলটি নিয়ে বড় ভাই বলল, এটি অর্ধেক করে নাও। ছোট ভাই বলল, কখনো না, আল্লাহর শপথ, হুজুরের চুলকে কর্তন করা অসম্ভব। বড় ভাই বলল, তাহলে তুমি এই কথার উপর রাজি আছো কি? এই 3টি চুল তুমি নিয়ে নাও এবং বাকি সব সম্পদ আমাকে দিয়ে দাও। ছোট ভাই সেই অফার সন্তুষ্টি চিত্তে গ্রহণ করলেন এবং অ্যাকসেপ্ট করলেন। সুতরাং বড় ভাই সব সম্পদ নিয়ে নিল এবং ছোট ভাই 3টি চুল নিয়ে নিলেন। ছোট ভাই চুল 3টি সবসময় নিজের পকেটে রাখতেন, বারংবার বের করতেন, সেগুলোর জিয়ারত করতেন এবং তার উপর দরুদে পাক পড়তেন। এই ঘটনার কিছুদিন অতিবাহিত হলো। বড় ভাইয়ের সব সম্পদ শেষ হয়ে গেল এবং ছোট ভাই কিছুদিনের মধ্যে অনেক বিরাট সম্পদশালী হয়ে গেল। যখন ছোট ভাই ইন্তেকাল করলেন, তখন আল্লাহ পাকের কোনো নেক বান্দা স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলেন। সাথে সেই ছোট ভাইও উপস্থিত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কারো যদি কোনো হাজত সম্মুখীন হয়, তখন এর কবরের পাশে বসে যাবে এবং আল্লাহ পাকের নিকট হাজতের জন্য দোয়া চাইবে। এরপর লোকেরা বিশেষ করে তার কবর জিয়ারত করার জন্য এবং সেখানে দোয়া প্রার্থনা করতে যায়। এমনকি ঘটনা এই পর্যন্ত পৌঁছলো যে প্রতিটি আরোহী যখন তার কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, তারা রেসপেক্ট করে নিজের বাহন থেকে নেমে যেতেন এবং পায়ে হেঁটে যেতেন। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো এক ব্যক্তিকে চুল মুবারকের প্রতি ভক্তি ও রেসপেক্ট কোথা থেকে কোথায় পৌঁছে দিল। তার বড় ভাই সম্পদের প্রতি মহাব্বতের অনিষ্টতার কারণে কি পেল। যেন এই ব্যাপারে এই কবিতাটি ফিট হচ্ছে, না খোদা হি মিলা, না বেসালে সনম, না ইধার কি রহে, না উধার কি রহে। দর্শক শ্রোতা, এরই সাথে আজকের এপিসোড এন্ড করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি সৌন্দর্য বডি পার্ট সম্পর্কে আলোচনা করব। আমাদেরকে অনুমতি দিন। আপনাদের যদি এই এপিসোড ভালো লাগে এবং মেসেজ ভালো লাগে বা এই ইনফরমেশন ভালো লাগে, তাহলে প্লিজ আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের ফ্রেন্ডস গ্রুপের সাথে এটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।